খুব ইজিলি কিন্তু ইঞ্চি টেপ দিয়ে আমি দেখা দিতেছি 22 নিয়ে নিছি, 1 থেকে শুরু করে 22 পর্যন্ত লম্বা নিয়ে নিছি এবং যে সাইডে আছে ওই সাইডে কাপড়টা কিন্তু 10 ইঞ্চি আমি নিয়ে নিছি। তোমাদেরকে এত ইজিলি দেখা দিতেছি তোমরা বুঝতে পারো। দেখো আমি কিন্তু 10 নিয়ে নিছি। এবার এই কাপড়টাকে আমি 3টা ভাগে ভাগ করছি। দেখো লম্বায় 2টা টুকরা হয়েছে কিন্তু, আর এইখানটায় সাইড থেকে কিন্তু আমি একটা টুকরা কাটে নিছি, আর এই কিন্তু 3 ইঞ্চি কাটছে এটাকে। এই যে পাতলা ছোট কাপড়টা আছে এটা কিন্তু 3 ইঞ্চি করে, আর এগুলো হচ্ছে 5-5 করে। লম্বা যে 2টা কাপড় আছে এই 2টা কাপড় কিন্তু 5-5, আর এই সাইডের যে কাপড়টা হচ্ছে 3 ইঞ্চি কাটছি। তো দেখো এই অনুযায়ী কাইটে কিন্তু আমি এইখানে হেয়ার বেলটাকে বানায় নিব। এই জিনিসটাকে তৈরি করার জন্য কিন্তু কোনো কিছুরই দরকার নাই, শুধু একটা ছোট্ট 5 ইঞ্চি পরিমাণে ইলাস্টিক হইলেই চলবে। আমি একটু ঢিলা ঢিলা করে বানাইছি, কারণ হচ্ছে আমি এটা বানাচ্ছি হচ্ছে যার জন্য শুয়ে থাকার সময় যাতে কোনো রকমভাবে মাথার মধ্যে প্রেশারও না পড়ে, আবার হেয়ার বেলেরও কাজ করে, তাই না? তো দেখো এখানটা কিন্তু আমি সিঙ্গার প্রমিস 1409 দিয়ে সেলাই করতেছি। এই যে 5 ইঞ্চি পরিমাণে যে কাপড়টা কাটছি ওই কাপড়টায় কিন্তু আমি এখানটায় ভাঁজ করে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে কিন্তু কাপড়টাকে আমি ফোল্ড করে বের করে নিব। ভিতরে কাপড়টাকে বাইরের দিকে বের করে নিব। আর এই 3টা কাপড়কে আমি সেমভাবে কিন্তু উল্টা দিকে সেলাই করে ভালো কাপড়টাকে বের করে নেব। ঠিক আছে, বের করে নেওয়ার পরে এখন কিন্তু আমি তোমাদেরকে বলি যে ছোট যে কাপড়টা আছে ওই কাপড়টার মধ্যেই কিন্তু ইলাস্টিকটাকে লাগাবো। ঠিক আছে, আর এই যে এই কাপড়টা কিন্তু আমি কটন কাপড় দিয়ে কিন্তু সেলাই করতেছি। এই কাপড়টা আমি কিনছি 75 টাকা করে মিটার। আমি এটা ময়নাগুড়ি থেকে আনাইছি, নিজে যাই কিনে নিয়ে আসছি। আর আমি অনলাইনে যে কাপড়গুলো আনি সাধারণত ওগুলা মিটার অনেকগুলা পড়ে 70 টাকা, 60 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, এমনও কিন্তু অনেক কাপড় থাকে। কাপড়ের কোয়ালিটিস মানে আলাদা আলাদা রকম থাকে। আর এই যে টুলটা দেখতেছো এটা কিন্তু লুপ টার্নার টুল। তো এই লুপ টার্নার টুলটা দিয়ে কিন্তু আমি কাপড়টাকে এপাশ ওপাশ করে বের করে নিতেছি। এটা খুবই ইজি হয়, ইজি প্রসেসে কিন্তু এই কাজটাকে করা যায়। আর বন্ধুরা আমি আজকে ইউটিউবে একটা নতুন অ্যানাউন্সমেন্ট শুনলাম যে হচ্ছে এখন যারা হচ্ছে অল্প পরিশ্রম করেই হচ্ছে ভিডিওর মধ্যে ইনকাম করতে যাচ্ছে তাদের দ্বারা সম্ভব না। আগে দেখবা 1000 সাবস্ক্রাইবার হইলে পরে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইলে পরে কিন্তু ইউটিউব টাকা দিয়ে দিত, মনিটাইজেশন হয়ে যাইতো। কিন্তু এখন এটা হবে না, যারা লিপসিং করে তাদের ভিডিও আর হবে না তেমন। ঠিক আছে, আর এগুলা তোমরা যদি এই বিষয়ে জানতে চাও তাহলে পরে ইউটিউবে যাই ওইখানটায় কিন্তু দেখতে পারবা। ওই ভিডিওগুলো দেখলে তোমরা অনেকেই জানতে পারবা। আমি একটু আগে জাস্ট মনোজদের একটা ভিডিও দেখলাম, দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এখন হচ্ছে যারা কষ্ট না করে ইউটিউবে পয়সা ইনকাম করার জন্য ভিডিও করে তাদের কিন্তু লাইফ শেষ, তারা কিন্তু আর ইউটিউবে ইনকাম করতে পারবে না। তো এই জিনিসটা একটু লক্ষ্য করা উচিত। দেখো আমি কিন্তু এখানটা 5 ইঞ্চি মাপ করে নিতেছি। ঠিক আছে, আমি একটু বড় নিচ্ছি গাড়ারটা যাতে করে একটু ঢিলা থাকে, কারণ এই হেয়ার বেলটা পরে শোয়ার মতন একটা ব্যাপার আছে, তাই আর কি ঢিলা করেই বানাইলাম। হ্যাঁ, পরে না হলে পরে আবার টাইট করে দেওয়া যাবে। ঢিলার সঙ্গে পারা যায়, টাইটের সাথে কিন্তু পারা যায় না, তাই না? তো দেখো এই যে সরু কাপড়টা যেটা 3 ইঞ্চি পরিমাণে কাটছি ওইটাকে আমি এপাশ ওপাশ দিয়ে ইলাস্টিকটাকে বের করে দিতেছি। বের করে দিয়ে কিন্তু আমি এখন এই জিনিসটাকে সেফটি পিন দিয়ে আগে এক সাইডে লাগাই নিব। এক সাইডে লাগাই দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই হেয়ার বেলটাকে নতুন লুকটা দেওয়ার চেষ্টা করতেছি। আর এই হেয়ার বেলটা আমি ফার্স্ট টাইম বানাইছি। এটা কিন্তু আমি নিজে প্রথমে আগে ট্রাই করে দেখলাম যে দেখি তো হেয়ার বেলটা কেমন হয়। তো দেখলাম হ্যাঁ হেয়ার বেলটা ভালোই হয়েছে। এত ইজিলি এত সুন্দর একটা হেয়ার বেল আমি তৈরি করে ফেলতে পারছি, আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখো এই যে এটা লম্বা আছে, এই লম্বা কাপড়টাকে এক সাইড করে যোগ চিহ্ন মতো এইভাবে করে আমি দিব, তোমাদেরকে দেখাই দিলাম। ঠিক আছে, তো দেখো এইভাবে আমি কিন্তু কাপড়টাকে উপরে রেখে দিয়ে ভাঁজ দিয়ে দেবো। তারপরে এই দিকে আর একটা আমি কিন্তু ভাঁজ দিয়ে দেবো। দেখতে পারতেছো এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু এই জিনিসটাকে এই যে হেয়ার বেল কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার এই দুইটা মাথার সাথে ওই যে ছোট একটা আমি ইলাস্টিক লাগাইলাম, ওই ইলাস্টিকের যে মাথাটা আছে ওইটাকে লাগাই দিলেই কিন্তু হেয়ার বেলটা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও প্লিজ। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে পরে কিন্তু বেল বাটনটাকে বাজায় দিবা। হ্যাঁ, বেল বাটনটাকে বাজায় দিলে পরে কি হবে, আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে আগে পাই যাবা। ঠিক আছে, পাই গেলে পরে তোমরা দেখতে পারবে জিনিসগুলো, তাই না? আমি কিন্তু আবার এই চ্যানেলে ভ্যারাইটিস রকমের ভিডিও, যেমন ধরো স্টিচিংয়ের ভিডিওস কিন্তু আমি এখন বেশি বেশি করে আপলোড করতেছি। আমি চাচ্ছি আমার এই চ্যানেলটাকে কনভার্ট করতে স্টিচিং চ্যানেলে আর কি। যাই হোক, তো আমার এই চেষ্টাতে সাফল্য তখনই আসবে যখন তোমরা আমাকে সাপোর্ট করবা, ভিডিওগুলো দেখবা, ঠিক সেরকমভাবে কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। ঠিক আছে,
তাই জন্যই বলতেছি বন্ধুরা, একটু আমাকে সাপোর্ট করো, আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে যেতে পারি। চ্যানেলটাকে দাঁড় করাতে পারলে আমার স্বপ্নটা পূরণ হবে। আমি অনেক বড় একটা স্বপ্ন দেখছি, এই ইউটিউবটাকে নিয়ে নিজের জীবনে একটা মোড়ে ঘুরে যাবে আমার, তাই না? অনেককেই দেখি যে হচ্ছে চ্যানেলে ইনকাম করতেছে, মানে দাঁড়ায় গেছে একটা জায়গাতে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি আমার ভুলের জন্যই আমার এই চ্যানেলটাকে ডাউন করে ফেলছি, কিন্তু আমি এখন আর সেই ভুল করতে চাচ্ছি না। যেমন পরিস্থিতিতেই হোক না কেন আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিওস কন্টিনিউয়াসলি আপলোড করেই যাচ্ছি। মানে এমনই কন্ডিশন আমার হয়ে গেছে যে তারপরেও কিন্তু আমি কিন্তু চ্যানেলটা ছাড়তেছি না, ঠিক আছে? আমি কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেই যাইতেছি। তো দেখো এরকমভাবে কিন্তু আমি ওই কাপড়টাকে ইলাস্টিকটার সাথে যোগ করে উপরের কাপড়টার সাথে কিন্তু আমি অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করে দিয়ে সেলাই করে দিলাম। আর এখানটায় কিন্তু আমি সিঙ্গার প্রমিস 1401 ইলেকট্রিক সুইং মেশিন ব্যবহার করতেছি। আর এই সুইং মেশিনটা আমি পাকার মধ্যে রেখেই সেলাইটা করি, কিন্তু এখন আমার একটা টেবিলের খুব বেশি প্রয়োজন। নিচে সেলাই করে বসতে, মানে সেলাই করতে বসতে আমার খুব অসুবিধা হয়। সেলাই করে যখন আমি উঠি, এমনিতেই কিন্তু সেলাই করলে কোমরে ব্যথা করে, তার মধ্যে আমি যখন সেলাই করে উঠি তখন আমার মানে এত কষ্ট হয়, এত সমস্যা হয়, আমার কোমরে এত ব্যথা করে যে বলার মতোই না। তাই জন্য ভাবতেছি যে একটা টেবিলের ব্যবস্থা করতে লাগবে। যে টেবিলের জন্য আর কি আমি ভাবতেছি যে কি করা যায়, তোমরা একটু আইডিয়া দিলে পরে ভালো হতো। আমি আজকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম টেবিলের, তো টেবিল ফোন করছি, ফোনটা গেছে মানে কেরালাতে সম্ভবত। তো ফোনে মানে উনি ভালো করে হিন্দিও কথা বলতে পারতেছে না, বললো ভালো করে হিন্দি কথা বলতে পারতেছে না। তো আমাকে বললো 3,500 টাকা আমাদেরকে টেবিল লাগবে। তো ইলেকট্রিক সুইং মেশিনের জন্য কেমন টেবিল হলে পরে ভালো হয় একটু সাজেশন দিলে আমাকে ভালো হতো। আমি একটা টেবিল খুবই মানে আমার দরকার, খুবই ভীষণভাবে দরকার। তো ভাবতেছি আমি যে বাড়িতে টেবিল বানায় নিব নাকি আমি মানে কিনে আনবো সেটাও বুঝতে পারতেছি না। আর নিচে এইভাবে সেলাই করতে আমার সত্যিই খুব কষ্ট হয়। আমার একটা ঘরের মধ্যে আমি মানে কোথায় টেবিলটা বসাবো সেটাই একটা সমস্যা। ঘরের মধ্যে এত কিছু জিনিস, তারপরে হচ্ছে সাইডে কোথায় টেবিলটাকে রাখবো, মানে আমি এত টেনশনে পড়ে গেছি না। আমার জীবনে তো এমনি কষ্টের কোনো অভাব নাই, তার মধ্যে তো এখন আবার এই সমস্যা। কিন্তু আমি আমার সেলাইয়ের কাজটা, এই যে কাজটা, এটা আমি ছাড়তে চাচ্ছি না। আমি কোনোরকমভাবে আমার এই সেলাইয়ের কাজটাকে ছাড়তে চাই না। এটাকে আমি এমনভাবে আঁকড়ে ধরে বাঁচতে চাই যাতে আমার বাচ্চারা কোনোরকম কোনো কন্ডিশন না থাকলে আমি শুধু এই সেলাইয়ের কাজটার জন্য বেঁচে থাকতে আমার মন চায় বা আমি বাঁচতে পারি, ঠিক আছে? 1 টাকা 2 টাকা মানে মানুষের জীবনে 1 মাস হলে কিন্তু 30 টাকা হয়, তাই না? তাই জন্য এই 1 দিন 2 দিন খুশি থাকি আমি সেলাইয়ের কাজ করি। আমার পরিবার থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করে, আমার স্বামী আমাকে সাপোর্ট না করলে আমি কিছুই করতে পারতাম না, তাই না? সে যদি আমাকে মেশিন কিনে না দিত তাহলে কি আমি সেলাই করতে পারতাম? যাই হোক, তো ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করে, ভিডিও করার জন্য ও আমাকে সাপোর্ট করে, কিন্তু তারপরেও আর কি মানে হয়ে ওঠে না আর কি। কী বলবো বন্ধুরা তোমাদেরকে, ভিডিওটা তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, আমার এত দুঃখের কাহিনী তোমরা শুনলাম, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আর দুঃখ ছাড়া কি বলতে পারি বলো আর তোমাদেরকে। ভিডিওটা দেখলে ভালো লাগলো কমেন্ট করো, কমেন্ট করে তোমাদের অভিজ্ঞতা জানাও ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর দেখো এই হেয়ারবেলটা ভালো লাগলে এরপর আমি নেক্সট হেয়ারবেল আবার বানাবো যদি তোমরা বলো।